গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। ডাক্তার দেখি ওষুধ এনেছি, কিন্তু এখনো কমেনি। সর্দি কাশি হয়েছে, গলাটাও ব্যথা আছে। আর এখানে ওর জন্য এনশিওর গুলেছি। আর মেয়ে স্কুলে যাবে, এখনো রেডি হয়নি। ওকে রেডি করবো, স্কুলে দিয়ে আসবো। আর আজকে তোমাদেরকে আমি স্কুলটা শেয়ার করবো যাওয়ার সময়। এই যে এনশিওর গুলো নিয়েছি, আর মা এখানে ওর জন্য, মেয়ের জন্য হচ্ছে রুটি বানিয়ে দিচ্ছে। রুটি তরকারি ওই স্কুলে নিয়ে যাবে টিফিন, তাই। চলো মা, স্নান করে নাও। আর ও ঘরে আছে, চলো একটু ঠান্ডা হলে ওকে একটু এনশিওরটা খাইয়ে দেবো, পরে আবার কথা বলছি। দেখো বন্ধুরা, ওর জন্য বললাম এনশিওর গুলেছি, তাই খাওয়াতে নিয়ে এসেছিলাম। বেচারার খুব কষ্ট হচ্ছে জানো তো, এই ঠান্ডার মধ্যে, বলে কিছু বোঝানোর নেই আমার। এনশিওরটা ঠান্ডা করে ওকে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম। ভয়েসটা পরে দিয়েছি, কারণ এই আশেপাশে সবাই পিকনিক করছিল, তো খুব গানের সাউন্ড আসছিল, ওর জন্য আমাকে ভয়েসটা দিতে হলো। তারপরে ওই এনশিওরটা খাইয়ে মা বললো একটা রুটি খাইয়ে দে, তাই আমি একটা রুটি আর একটু পালং শাক আর একটু আলুর তরকারি দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। ওকে এখন প্রত্যেক দিন আমি একটু শাক পাতায় খাওয়াচ্ছি, কারণ শরীরে তোর একদম রক্ত নেই, হিমোগ্লোবিন কমে গেছে। কুলেখাড়ার রসও দিচ্ছি। তারপরে খাইয়ে দাইয়ে ওই তরকারিটা আর রুটিটা একটুখানি খাওয়াতে আমার টাইম লাগছিলো বলে আবার তোমাদেরকে দেখাচ্ছিলাম। চলো, তারপরে আবার মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে, পরে আবার কথা হচ্ছে। মানুষ স্কুলে যাচ্ছে, চলো বেরো। ও রেডি হয়ে গেছে। ওদের এখনো স্কুল থেকে ড্রেস দেয়নি, বললো দেবে, তো যখন দেবে আবার তোমাদের সাথে শেয়ার করা যাবে। তো ওকে এখন স্কুলে দিয়ে আসতে যাচ্ছি। তো চলো আসি, এসে পরে কথা বলছি আবার। সত্যি তোকে একটা কিনে দেওয়া হবে তো, বললাম তো। মেয়েকে স্কুল থেকে দিয়ে চলে এসেছি বাড়ি। বাড়িতে আজকে আমার একটু অনেক কাজ আছে, অনেক কাচাকুচি করতে হবে, বাড়ি থাকতে পারি না সেইভাবে। আজকে অনেক কিছু কাচাকুচি করব, ঘর বারান্দাগুলো পরিষ্কার করে নেব। সর্দি কাশি হয়েছে, তা কিন্তু কিছু করার নেই। আর ওকে একটু ড্রেসিংটা বলেছি একটু পরে করাতে আসতে। এই যে ওর তো শুয়ে থাকা কাজ, কি করবে বেচারা। ধরো বলি, ধরো, খোলো। হ্যালো, যাক, তোমরা কেমন আছো? আমার তো শুয়ে থাকাই কাজ। অনেকদিন পরে একটু তোমাদের সঙ্গে কথা বলতে ইচ্ছে করলো। যাও, তাহলে তোমাকে একটু, এখানে এতগুলো জামা কাপড় আছে, এগুলো কাচবো। বাইরেও আবার এতগুলো আছে, এগুলো কাচবো। আরও অনেকগুলো আছে, কাচা দাওয়া করে তারপরে আমি স্নানটা করতে যাব। আর এই যে তো শুয়েই আছে, আর কি বলবো বেচারার কথা। কিছু বলার নেই, কষ্টের জীবন, কষ্ট করেই যাচ্ছে। হ্যাঁ ঠাকুর, আমাদের মতো পজিশন যেন কারণ না হয়। ভগবানকে শুধু একটা কথাই আমি বলব, আমাদের মতো এরকম পরিস্থিতি যেন কারণ না হয়। আমরা নিজেরা ঘর বাড়ি ছাড়া, তারপরে মেয়েটার কোথায় পড়ার কথা ছিল, কোথায় ভর্তি করলাম, তাই বলছি যে স্বামী পড়ে রয়েছে। এরকম পজিশন যেন কারণ না হয়। ভগবান সবাইকে সুস্থ রাখুক, গোপুসোনা সবাইকে ভালো রাখুক, এটাই আমি চাই। দেখো, রান্নার এই জায়গাটা একটু মুছিয়ে নিয়েছি, এখনো বাসন আছে, সেগুলো ধোবো। আজকে আমার অনেক কাজ বলেছি, কাঁচা ধোয়া করি, তারপরে আবার ছাদে যাই, মেলে আসি, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। দেখো, মেয়েকে হচ্ছে গিয়ে আমি ওই স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে কাপড় জামা কেচে ছাদে মেলে দিয়ে এসে তারপরে স্কুলে আনতে গেছিলাম। তারপরে আবার সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে এসেছি। নিয়ে এসে ওকে খাইয়ে দাইয়ে নিজে কটা খেয়ে, তারপরে আর টাইম হয়নি।
ও একটু ফল খাবে করছে, তাই একটু ফল আনতে যাবো। আর মেয়ে একটুখানি ইয়ে করতে যাবে, ওই খাতা কিনতে বাকি, ওর কটা খাতা কিনে দিতে হবে, নতুন ক্লাস যেহেতু বুঝতেই পারছো। সরে আসো দিকে, খাতা কিনে দেব। বইগুলো এখনো কেনা হয়নি, কিছু বই তো সরকার থেকে দেয়, আর হয়তো বা 2-1টা কিনতে হবে, 2-3-4টে, ওগুলো কিনে নেব। আর হচ্ছে খাতাগুলো আগে কিনে নিয়ে আসি, চলো, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। একটু ফল নিয়ে আসবো ওর জন্য, কিনে নিয়ে এসে কথা বলছি পরে। কালকে রাত্রিবেলায় বললাম যে আমি পরে তোমাদের সাথে একটু শেয়ার করছি। ওই মেয়ের কটা খাতা কিনে নিয়ে এসেছিলাম, আর ওর জন্য কটা ফল নিয়ে এসেছিলাম, বলছিল বেদানা খাবে, আপেল খাবে, তো নিয়ে এসেছিলাম। তারপর থেকে হঠাৎ করে ওর শরীর খুব খারাপ করছিল, দম নিতে পারছিল না, খুব কষ্ট হচ্ছিল। দেখো কীভাবে শুয়ে রয়েছে, সারাদিন সকাল থেকে কিচ্ছু খাইনি, এখন প্রায় 12টা মতো বাজে, ওকে ডাকছি তাও উঠছে না। আর আমার চোখ মুখগুলো দেখো কেমন হয়ে রয়েছে। তারপরে অনেক ডেকে 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 একটুখানি ওঠালাম, কথাও বলছে না, মুখ পুরো বন্ধ করে রেখে দিয়েছে। দেখো মুখ একটুখানি দেখা খুলতেই দিচ্ছে না। এই তো আর কিছু দেখার নেই, আমি এবার আটকে দাও, ভালো লাগছে না, আমার আটকে দাও। ভালো লাগছে না, জানি না, মানে আমি কি করব না করব আমার কিচ্ছু মাথায় আসছে না। ভেবে ভেবে আর কেঁদে কেঁদে আমার চোখ দুটো ইয়ে হয়ে গেছে। কালকে সারা রাত কান্নাকাটি হয়েছে আমাদের বাড়িতে, মানে ও সারা রাত হচ্ছে গিয়ে দম আটকে গেছে, আর বলছে মা গো, বাবা গো, আর কিচ্ছু বলতে পারছিল না। হ্যাঁ এনে দিচ্ছি। তারপরে সকালবেলায় হয়েছে, ড্রেসিংটা করিয়ে গেছে, ড্রেসিংটা করিয়ে যাওয়ার পরে চোখটায় খুব ব্যথা করছে, নিচের দিকে নামিয়ে দিয়েছি। এই গরম গরম হট ব্যাগের জল পিঠে পুরো দিতে হয়। আর তোমাদেরকে বলেছিলাম যে ওই হিটারটা তো নষ্ট হয়ে গেছে, ভাই আবার এক্সচেঞ্জের জন্য অ্যাপ্লাই করেছে, সেটা কবে আসবে। তারপরে আর ওর শরীর তো একদম, মানে কালকে রাতেও কান্নাকাটি পড়ে গেছিল আমাদের। মন তো মানছে না, লাগছে ঘরে লাগছে, এটা ঘরে লাগছে। কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। এরপরের কি ট্রিটমেন্ট কি করে আমি চালাবো তাও জানি না। আমিও মনে মনে ভগবানকে এটাই বলছি, আর ট্রিটমেন্ট না চালাতে পারলে না করব, কিছু করার নেই, আমি আর পারছি না। এত কোথায় পাবো টাকা পয়সা? এখন অব্দি আমার স্নান টান কিচ্ছু হয়নি, কালকে রাতের থেকে এই অবধি মানে আমি শুধু ওর পিছনেই লেগে রয়েছি। খাওয়া দাওয়া স্নান টান এখন অবধি কিচ্ছু হয়নি, ওরও হয়নি আমারও হয়নি। কালকে রাতে কেউ ঘুমায়নি, এত কষ্ট হচ্ছিল, শুধু ও মা গো বাবা গো করে করে ডাকছিল, আস্তে আস্তে করে নিঃশ্বাস ফেলছিল। যাই হোক, তারপরে দেখলাম আস্তে আস্তে কমেছে, কিন্তু ওই এক কাতেই শুয়ে পড়েছিল, উঠছিল না সকাল থেকে। তারপরে আমি ডেকে ডেকে একটুখানি খাওয়ালাম, শুধু এনশিওর খাইয়েছি, ভাত ফাত কিচ্ছু খাইনি। অন্যদিন খাওয়ার কথাটা বলে, সারাদিনটা শরীরটা ফ্রেশ ছিল, কালকে কি মানে রাতের থেকে কি হয়েছে বুঝতে পারিনি। যাই হোক বন্ধুরা, ভিডিও আমি ঠিকঠাক করে দিতে পারছি না, কারণ আমার ঠিক মন স্থির হচ্ছে না, কখন কি করব না করব আমি কিচ্ছু শেয়ার করতে পারছি না। তো যাই হোক, তোমরা সবাই একটু সাথে পাশে থাকো, ভিডিওটা একটুখানি শেয়ার করো। আর কি বলবো বলো, যত তাড়াতাড়ি আর্নিং আসে, কিছু হলে অন্তত আসবে,
7-8 হাজার যাই হোক আসলে ওর তো এখন প্রচুর খরচ, এত খরচ মানে চালানোর মতো পজিশন আমার কাছে নেই, অন্তত আমি পারছিও না নিতে। আর আমাদের এই ভিডিওতে খুব কম আমাদেরকে মানে ডলার দেয়, খুব কম। মানে আমার মতো যারা ভিডিও বানায় তোমরা তাদেরকে কাছ থেকেও জিজ্ঞেস করলে বুঝতে পারবে। আর তোমরা নিশ্চয় শুনতে পাচ্ছ ওর কষ্টটা। কালকে সারা রাত ওরকম করেছে, কষ্ট কষ্ট কষ্ট। আর আমার কথা শোনা যায় না, অনেকে বলেছে আমি একটা মাইক্রোফোন কিনতে হবে, কিনবো আমি একটা মাইক্রোফোন যত তাড়াতাড়ি সম্ভব, ভিডিও বানাতে হবে। শুধু দিন গুনে যাচ্ছে, ওর কষ্ট পাচ্ছে, যে কষ্ট থেকে কবে মুক্তি পাবে শুধু এটাই বলে, মাগো আমাকে একটু তুমি মুক্তি দাও ভগবান। শুধু ভগবানকে এটা বলে, আমার ব্যথা যন্ত্রণাটা একটু কমিয়ে দাও। শুনতে খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে, কিচ্ছু করতে পারি না। ওই কষ্টটা মৃত্যু কষ্ট, ওর পজিশনটা যে দেখবে সেই হচ্ছে কি ওর মানে কি বলবো, বুঝতে পারবে যে কতটা কষ্ট পাচ্ছে বেচারা। যাই হোক, ভালো লাগলে সবাই, ভালো তো লাগবে না জানি, তবুও লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থাকো। আমার ভিউজরা আমার পাশে আছে যেভাবে সেভাবেই থাকো। আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই।